নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত চাকরি সম্বন্ধ আপডেট নিয়ে চলে এসেছি। যেখানে তোমাদের ক্লার্ক নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন পোস্টে। গ্রুপ সি, গ্রুপ বি এবং গ্রুপ ডি বিভিন্ন লেভেলের পোস্ট রয়েছে এখানে, এবং এখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। ন্যূনতম তুমি যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো, অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে তোমরা গ্র্যাজুয়েশন সমস্ত পাশে আবেদন করতে পারবে। তো তোমাদের যতগুলো এখানে পোস্ট রয়েছে সরাসরি পার্মানেন্ট এবং স্থায়ী পোস্ট, তো তোমাদের জন্য বিশাল সুযোগ। তো সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, বয়স কত লাগবে আবেদন করতে গেলে, নিয়োগ প্রসেস কী রয়েছে, যোগ্যতা কত কী লাগবে, সমস্ত ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সম্পূর্ণ দেখো, আমি তোমাদের সমস্ত ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদের অ্যাপ্লিকেশন করার ডেটটা। তো তোমাদের বন্ধুরা অ্যাপ্লিকেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ 27/7, তো তোমাদের 27 তারিখ থেকে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবং এটি চলবে 20/8/2024। তো 20 আগস্ট পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লিকেশন চলবে অনলাইন মোডে। অবশ্যই তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও এই 20 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করে নেবে, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বন্ধুরা। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, অবশ্যই তোমরা যারা এখনো অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবে আর বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করবে। চ্যানেলে যদি তোমরা নতুন দর্শক ভিডিওটি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তারপর নেক্সট তোমাদের এখানে বলে দেবো তোমরা এখানে কিভাবে আবেদনটা করবে। তো এখানে বন্ধুরা সরাসরি অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে সরাসরি এখানে তোমাদের, ঠিক আছে। নেক্সট তারপর তোমাদের বলে দেবো তোমাদের যে যে পোস্টগুলো রয়েছে সেই কোন পোস্টে কত কি যোগ্যতা এবং এখানে স্যালারি কত কি থাকবে সেগুলো বলে দেবো। তো এখানে তোমাদের যে যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেটা দেখতে পাচ্ছ এখানে ইংলিশ স্টেনোগ্রাফার, এখানে গ্রেড 3 এবং গ্রুপ বি লেভেলের এটি পোস্ট বন্ধুরা। এবং এখানে দেখতে পাচ্ছ ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক। তো এখানে গ্রুপ বি লেভেলের এগুলো পোস্ট বন্ধুরা। এবং এখানে স্যালারি দেখতে পাচ্ছ পার মান্থ তোমাদের স্যালারিটাও হিউজ পরিমাণ রয়েছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ স্যালারি পে স্কেল তোমাদের দেখতে পাচ্ছ লেভেল 10 ড্রপ অনুযায়ী তোমাদের এখানে বেতন থাকবে 32,000 টাকা থেকে, ঠিক আছে, শুরু। এবং তুমি এখানে দেখতে পাচ্ছ বেতন তোমাদের 82,000 টাকা পর্যন্ত এখানে স্যালারি পেয়ে যাবে। তো 32,000 টাকা থেকে স্টার্টিং স্যালারি। তো একটা হিউজ পরিমাণ তোমাদের স্যালারি রয়েছে। প্রত্যেকটি পদে তোমাদের আলাদা আলাদা স্যালারি ভাগ রয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের স্যালারিগুলো এভাবে তোমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা স্যালারি রয়েছে। তো একবার তোমরা বিজ্ঞপ্তিগুলি ওপেন করে দেখে নেবে তোমাদের কত কি স্যালারি রয়েছে কোন পোস্টে, ঠিক আছে, সমস্ত ডিটেলস। তো বিজ্ঞপ্তি পেতে গেলে আমার টেলিগ্রামে তোমাদের যুক্ত হয়ে যেতে হবে। তো তোমরা যারা এখন যুক্ত হনি অবশ্যই যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা সরাসরি যুক্ত হয়ে যাবে। তো এখানে নেক্সট তারপর তোমাদের যে পদটি রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, এটি গ্রুপ সি লেভেলের পোস্ট বন্ধুরা একটি। এবং এখানে তোমাদের নেক্সট তারপর যে পদটি রয়েছে প্রসেস সার্ভার, তো এসে প্রসেস সার্ভার দেখতে পাচ্ছ। এবং তারপর নেক্সট যে পদটি রয়েছে গ্রুপ ডি পিওন, ফেসার, নাইট গার্ড এসব, ঠিক আছে। তো অবশ্যই এটি গ্রুপ ডি লেভেলের পোস্ট। তো তোমরা বুঝতে পারলে তোমাদের এখানে গ্রুপ বি, সি এবং ডি কী কী পোস্ট রয়েছে। তো এই পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করানো হয়েছে। তো একটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। এবং এখানে গ্রুপ ডি লেভেলের বেতন দেখতে পাচ্ছ কত কী রয়েছে। এখানে তুমি যদি গ্রুপ ডি লেভেলে চাকরি পাও, তোমাদের 17,000 টাকা থেকে স্টার্টিং স্যালারি পাবে 43,600 টাকা পর্যন্ত, ঠিক আছে। তো একটা হিউজ পরিমাণ তোমাদের স্যালারি রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে এবং স্যালারি কত কি থাকছে তোমাদের এখানে। তো নেক্সট তারপর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে এজটা কত লাগবে। তো তোমার যদি এখানে তোমার বয়স যদি এখানে দেখতে পাচ্ছ 18 বছর প্লাস হয়ে থাকে, 18+, ঠিক আছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে মেল ফিমেল উভয়ই। তো এটা আমি তোমাদের বলে দিচ্ছি। এবং এখানে তোমাদের 18 থেকে 32, তোমার যদি 32 বছর হয়ে থাকে, জেনারেল হয়ে থাকো অবশ্যই আবেদন করতে পারবে। এবং সংরক্ষিত প্রার্থী তুমি যদি হয়ে থাকো, এসসি এসটি ওবিসি এসব ক্যান্ডিডেট থেকে বিলং করলে অবশ্যই তোমরা এখানে বয়সে ছাড় পাবে বন্ধুরা, ঠিক আছে। তো প্রত্যেকটি তোমাদের যে পদ রয়েছে প্রত্যেকটি পদে আলাদা আলাদা বয়সও উল্লেখ রয়েছে, সেগুলো তোমরা একবার দেখে নিও। তো তোমাদের বয়সটা ক্যালকুলেট হবে তোমার যে অ্যাডমিট কার্ড রয়েছে মাধ্যমিকে 10+ পাসের যে অ্যাডমিট কার্ড, ঠিক আছে, বা তোমার বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে সেই বার্থ সার্টিফিকেট তোমাদের দেখে তোমাদের এখানে বয়সটা ক্যালকুলেট হবে, ঠিক আছে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো তোমাদের বন্ধুরা তোমাদের নিয়োগ প্রসেস কী রয়েছে। তো বন্ধুরা এখানে প্রত্যেকটি পদ ওয়াইজ তোমাদের নিয়োগ প্রসেস আলাদা আলাদা ভাগ রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে নিয়োগ প্রসেস কী থাকবে তো সেটা বলবো। এবং তার আগে তোমাদের যোগ্যতাটা দেখে দিচ্ছি কত কী লাগবে। তো এখানে যোগ্যতা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন, অবশ্যই তোমাকে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এই তুমি যদি আপার ডিভিশন ক্লার্ক পোস্টে গ্রুপ বি লেভেলের পোস্টে তুমি যদি এখানে চাকরি করতে চাও, ঠিক আছে, তো অবশ্যই যে কোনো ইউনিভার্সিটি তোমাকে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো তোমাদের সেই কম্পিউটার সঙ্গে তার সঙ্গে জানতে হবে কম্পিউটার টাইপিং স্পিড দেখতে পাচ্ছ 40 পার মিনিট ওয়ার্ড
তোমাকে টাইপিং করতে হবে। এবং এখানে বয়স দেখতে পাচ্ছ, তোমার বয়স 32 বছরের মধ্যে হবে, ঠিক আছে। তো 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, এটা বন্ধু জেনারেল বয়স। এবং তুমি যদি SC ST বা OBC থেকে বিলং করো, অবশ্যই তোমরা বয়সে ছাড় পাবে, যেটা তোমাদের ছাড় দেওয়া হয়। তারপর নেক্সট তোমাদের যে পদটি রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার, তো এই পোস্টে তোমাদের গ্রুপ বি লেভেলের একটি পোস্ট। তো এই পোস্টে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে মাধ্যমিক করবেন, ঠিক আছে। 10 ক্লাস পাস করতে হবে এই ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে, এবং সঙ্গে তোমাকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এবং কম্পিউটার তোমাকে অবশ্যই দেখতে পাচ্ছ 40 পার মিনিট শর্ট হ্যান্ডে তোমাকে টাইপিং স্পিড থাকতে হবে, এবং 40 পার মিনিট এখানে টাইপিং রাইট হ্যান্ড তোমাকে এলিজিবল থাকতে হবে, ঠিক আছে। তো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন যোগ্য বন্ধুরা। এবং এখানে এজ লিমিট দেখতে পাচ্ছ, অবশ্যই তোমার 32 বছরের মধ্যেও তোমার বয়স হতে হবে। এবং সংরক্ষিত প্রার্থীরা প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ এখানে বয়সে ছাড়ও পাবে। তো নেক্সট তারপর যে পদটা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি লেভেল পোস্ট, তো এখানে তোমাদের মাধ্যমিক পাস 10 ক্লাস পাস করতে হবে, তাহলে তোমরা এখানে সকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমরা যারা যোগ্য রয়েছে সকলে অ্যাপ্লিকেশন করবে বন্ধুরা, তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। তোমাদের এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তোমাদের একটা হিউজ পরিমাণ স্যালারিও রয়েছে। তো এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে সেটাও বলে দেবো, অবশ্যই সম্পূর্ণ দেখবে ভিডিওটি। তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে বন্ধুরা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি সংক্রান্ত আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। আর ভিডিওটি বন্ধু বান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিও বন্ধুরা, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। তো এখানে তোমাদের এজ লিমিটটা দেখতে পাচ্ছ, অবশ্যই তোমার বয়স 18 থেকে 40। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এই লং ডিস্টেন্স ক্লার্কের ক্ষেত্রে 18 থেকে 40 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, ছেলে মেয়ে উভয়ই, ঠিক আছে। এবং SC ST OBC ক্যান্ডিডেট হয়ে থাকলে অবশ্যই তোমরা ছাড় পাবে, যেটা তোমাদের ছাড় দেওয়া হয়। এবং এখানে তোমাদের যে গ্রুপ ডি লেভেলের পোস্টটি রয়েছে প্রসেসর বা, তো এখানে তোমাদের অবশ্যই ক্লাস 8 পাস, ন্যূনতম 8 ক্লাস পাস করলে অ্যাপ্লিকেশন যোগ্য বন্ধুরা। তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, ভালো চাকরি, যে কোনো স্কুল থেকে তুমি 8 পাস করলে আবেদন করতে পারবে। এবং বয়স তোমরা দেখতে পাচ্ছ 18 থেকে 40 মধ্যে হতে হবে, ঠিক আছে, তাহলে অ্যাপ্লিকেশন যোগ্য। এবং তোমার বয়স দেখতে পাচ্ছ SC ST OBCটা ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এবং তারপর নেক্সট যে পদটা রয়েছে পিওর নাইট গার্ড এবং ফ্রেশার, তো এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ অবশ্যই 8 পাস। তো এইসব পোস্টগুলোতে তোমাদের 8 পাস যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে নিবে, তোমরা যারা যোগ্য রয়েছে। এবং এখানেও তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা তোমরা যারা যোগ্য রয়েছে এইসব বয়সের মধ্যে বা এইসব তোমার যোগ্যতা যদি থেকে থাকে, অবশ্যই তোমরা এখানে সকলে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো বন্ধুরা এখানে তারপর নেক্সট তোমাদের বলে দেবো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, সমস্ত ডিটেলস। তো সম্পূর্ণ দেখো ভিডিওটি, আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবে সবাইকে, এটা তোমাদের কাছে বারংবার আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে সিলেকশন প্রসেস রয়েছে, অবশ্যই তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। প্রথমে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে, প্রথমে তোমাকে 100 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে, এবং 100টি কোশ্চেন থাকে। তো প্রত্যেকটি প্রশ্ন মার্ক 1 করে, ঠিক আছে। তো অবজেক্টিভ টাইপ তোমাকে প্রশ্ন করানো হবে। তো এবং এখানে তোমাদের অবশ্যই নেগেটিভ মার্কিংও রয়েছে, 0.5 করে তোমাদের নেগেটিভ মার্কিং হবে, নেগেটিভ মার্কিংও থাকবে রং অ্যান্সারের ক্ষেত্রে, ঠিক আছে। তো অবশ্যই এগুলো মাথায় রাখবে। 100টি প্রশ্ন এবং 100 নম্বর তোমার পরীক্ষা, এবং অবজেক্টিভ টাইপ তোমাদের প্রশ্ন হবে এখানে, ঠিক আছে। তো এখানে ফেজ 1, ফেজ 2 এবং ফেজ 3 এই 3টি তোমাকে ধাপে সিলেকশন করানো হবে। তোমাকে প্রথমে রাইটিং টেস্ট, তারপর তোমাকে মেল পরীক্ষা, এবং তারপর তোমাকে ইন্টারভিউ, ঠিক আছে। তো এই 3টি ধাপে তোমাদের এখানে নিয়োগ প্রসেস করানো হচ্ছে। তো প্রত্যেকটি তোমাদের পদে এভাবে তোমাদের পরীক্ষার মাধ্যমে সিলেকশন হচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপর তোমরা যদি বিস্তারিত জানতে চাও, অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি ওপেন করে একবার দেখে নাও। তো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ও সেই টেলিগ্রামে তোমরা এর বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সহজে ডাউনলোড করে দেখে নাও, ঠিক আছে। তো ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রামে, তোমরা যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা তারপর নেক্সট তোমাদের এখানে বলে দেবো তোমাদের এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করতে গেলে কত টাকা চার্জ দিতে হবে। তো এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্ট ওয়াইজ অ্যাপ্লিকেশন ভাগও রয়েছে। তো এখানে তুমি যদি UR OBC বা EWS ক্যান্ডিডেট হয়ে থাকো, তো আমাকে 600 টাকা দিতে হবে অ্যাপ্লিকেশন চার্জ হিসাবে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে। এবং SC ST হয়ে থাকলে 300 টাকা। এবং আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে অবশ্যই তুমি UR OBC এসব ক্যান্ডিডেট থেকে বিলং করে 600 টাকা, এবং SC ST হয়ে থাকলে 300 টাকা, ঠিক আছে। তো এইভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা বন্ধুরা এখানে দেওয়া দিয়েছে। তারপর লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 500 টাকা অ্যাপ্লিকেশন চার্জ লাগবে UR OBC হয়ে থাকলে, এবং 250 টাকা লাগবে SC ST হয়ে থাকলে। এবং পোস্টারের ক্ষেত্রেও 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে, 200 টাকা লাগবে SC STদের ক্ষেত্রে। পিওনের ক্ষেত্রে 300 টাকা লাগবে UR OBC EWS এর ক্ষেত্রে, এবং 150 টাকা লাগবে SC STর ক্ষেত্রে। তো প্রত্যেকটি তোমাদের পদে আলাদা আলাদা তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এগুলো তোমরা একবার দেখে নেবে। তো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা, তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লিকেশন করে নেবে। তো এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। এবং এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে সেটাও বলে দেবো। তো এটি তোমাদের নিয়োগ করানো হবে সরাসরি, দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে
উত্তর দিনাজপুর আর রায়গঞ্জ, ঠিক আছে। তো অবশ্যই তোমাকে এই জায়গায় নিয়োগ করানো হবে। তো তোমাদের এই বিজ্ঞপ্তিটি অবশ্যই অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ দেখতে পাচ্ছ উত্তর দিনাজপুর আর রায়গঞ্জ। তো এই রায়গঞ্জ থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে উত্তর দিনাজপুর জেলার। তো তোমরা যারা এই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে দেখছো ভিডিওটি, অবশ্যই তোমাদের জন্য সুবর্ণ সুযোগ বন্ধুরা। এখানে তোমরা ছেলে মেয়ে আবেদন করতে পারবে। তো আর বাকিরা তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও তোমরা কোন জেলা বা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো, ঠিক আছে। তো অবশ্যই আমি যদি তোমাদের এরকম যদি যারা চাকরি সম্বন্ধ আপডেট উঠে আসে আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।